হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের বেঙ্গলি ব্লগার রবি দত্ত। তোমরা সবাই কেমন আছো? তোমাদের রবি মোটামুটি ভালো আছে। আমি জানি আমার প্রতিটা বন্ধু খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমার প্রতিটা বন্ধু খুব সাবধানেও থাকে আমি জানি। আজকে হলো বৃহস্পতিবার, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 11টা বাজতে যায়, আমি কিচ্ছু করিনি জানো, কিচ্ছু না, মানে ভাত বসিয়ে এসেছি, এদের সবাইকে হরলিক্স আর বিস্কুট খাইয়ে দিয়েছি। একটা বাচ্চার প্রতি এত খাটনি বলো, এই ছেলের পিছনে না, ছেলের আমার শরীর খুব খারাপ। তোমাদের কালকে ভিডিওতে আমি বলেছি, আর ভিডিওটা এখন আমি পোস্ট করতে পারিনি, ভিডিওটা অলরেডি পোস্টে দিয়ে দিয়েছি, পোস্ট হয়ে যাবে। আমার ছেলেটার শরীরটা একদম ভালো না, আমার মনটা খুব খারাপ। এই ছেলে এতক্ষণ খেললো, বাবা আসলো ডিউটি থেকে, নিয়ে খেললো টেললো সব। আজকে মানে গ্যারেজ ঘরে রেখেছিলাম, ওখান থেকে ছুট মেরেছে বাবার সামনে দিয়ে, পুরো রাস্তায় দৌড় করিয়ে ছেড়েছে বাবাকে। ওর বাবা তো গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল যেন ছেলের কোনো ক্ষতি না। খেলে টেলে এখন আমার সোনা বাবা ঘুমাচ্ছে, সোনা বাবার খাবার ভিজিয়ে দিয়েছি। ওর প্রবলেমটা কালকে ভ্যাকসিন, যেহেতু একটা ইঞ্জেকশন ওর পড়েছে, ওই ইঞ্জেকশানেই ওর শরীরটা খারাপ হয়ে গেছে। র্যাশের জন্য ইঞ্জেকশনটা দিয়েছে, সামনের বুধবারও ইঞ্জেকশন আছে, তারপরের বুধবারে 3টে নিতে হবে। বাবুর শরীরটা একদম ভালো ছিল না, সারা রাতও ঠিক মতো ঘুমায়নি, এই জন্য আমার নিজেরও শরীরটা ভালো লাগছে না। আমি 6টার সময় উঠে পটি টটি করিয়ে আবার শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি 7:45 বেজে গেছে। এত দেরিতে তোমাদের রুবি কি ওঠে তোমরা বলো? কিন্তু আজকে আমি উঠেছি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আর আমার দেখো ছোট্ট বাবাটা শুয়ে আছে, 2 মেয়ে, বড় মেয়ে পড়তে বসেছে, ছোটো মেয়ে পড়বে কিনা জানি না, ওর ব্যাপার সেটা, ওর পড়াশোনা হবে না ও ভেবে নিয়েছে। আর বাবুর তাকে এই ওষুধগুলো দিয়েছে, বাবুর এই ওষুধগুলো দিয়েছে, এইটা দিয়েছে বাবুর জন্য। এই জিনিসটা নতুন উঠেছে, আমি একটা খুলেই দেখাই। এই যে এই কাগজটা, একটা কাগজের মতো, এইটা তুমি যেখানে পাতবে ওরা গিয়ে, অনেকগুলো এনেছি আমি, 50 টাকা করে। এইটা যেখানে পাতবে ওরা গিয়ে সেখানে হিসু আর পটি করবে। এর নাকি এমন একটা গন্ধ আছে যে এটার জন্য যেখানে পাতবে ওখানে গিয়েই করবে। বাবুর কান পরিষ্কার করার জন্য এই জিনিসটা দিয়েছে, এটা দিয়েছে, এটা হজমের ওষুধ। এইটা দিয়েছে ওর গায়ে মাখিয়ে, তারপর ওই যে হালকা উষ্ণ জলে গাটা পাঞ্চ করে দিতে একটা কাপড় দিয়ে। এইটা দিয়েছে কানের স্প্রে। আর এইটা কী জন্যে দিয়েছে এইটা আমি বুঝতে পারছি না, ও বলতে পারবে ভালো। এগুলো বাবুর জন্য কাকে আনা হয়েছে। বাবুর খাবার অলরেডি ভিজিয়ে দিয়েছি, উঠে গেছে ভাই। এখন আমি যাব পুজো দিতে, আমার গুন্ডা বাবা খাবে, এখন একটু খেতে দিয়ে দিই, পুজো দেবো। পুজো দিয়ে আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি। কি হলো, পুজোটা আজকে দেরি হয়ে গেছে, দেখো 11:15 বেজে গেছে। এই দেখো আমার বাবা তো এখন খেয়ে নেবে। কী বলো তো, স্নান করে উঠেই ছুতে হয়, কিচ্ছু করার নেই। কেন বলো, ও বেশি আমার প্রতি একটু আকৃষ্ট, এবার আমারই ওর জন্য সব কাজ করতে হয়। অনেকেই হয়তো ভাবতে পারো দেখো স্নান করে উঠে ওকে খেতে দিচ্ছে, এই করছে, অত মানলে হবে না। কি বলো তো, আমিও খুব মানি, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো সবাই জানো আমি যে কোনো জিনিস একটু বেশি মানি। কিন্তু কী হলো, ও তোমার সন্তান, ওর বেলায় মানা যায় না, কিছু করার নেই। ছুতেও হয়, ধরতেও হয়, সবই করতে হয়। আজকে খুব হালকা রান্না করব। পরশুদিন যাবো আমি কানলা, আমার কোর্টের ডেট আছে। তোমরা তো জানাই কেন যাই আমি কানলায়, আমার আরেকটা জমির কেস চলছে। অনেকগুলো জমি হয়ে গেছে, আরেকটা জমির কেস চলছে। বাবুকে নিয়ে যাব। বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি। বাবুকে আমার নিয়েই যেতে হবে, ছোট মেয়ে থাকবে, বড় মেয়ের পরীক্ষা আছে। আমার মাকে আসতে বলা হয়েছে, আজকে ফোন করেছিলাম, মা চলে আসবে। এই ঘরের চাদরটা কেচে দিয়েছি সকালে। আমি পুজোটা তাহলে দিয়ে আসি। আমি পুজো দিতে চলে এসেছি। মায়ের জামা কাপড় বাসি ছেড়ে দিলাম, ছেড়ে জামা কাপড় চাদর পরিয়ে দিলাম, রাধা গোবিন্দকেও চাদর পরিয়ে দিলাম।
আমি এখনো রান্না করতে পারিনি। ছেলেটা খুব কষ্ট পাচ্ছে কানে ব্যথায়। এখন ওকে নিয়ে গেছিলাম সাথে, কানে ড্রপ দিয়ে কান পরিষ্কার করে দিলাম। কিন্তু কি বলো তো, কানটা একটু মানে আমার অজান্তেই মনে হয় বা জানতেই বলো, আমার মানে সেদিন স্নান করাতে গিয়ে জল ঢুকে গেছে জানো, কানটা দিয়ে খুব ব্যথা হচ্ছে। আমি তো ওষুধ নিয়ে এসেছি, কানটা ভালো করে ওয়াশ করে দিলাম। আবার দুনিয়ার কাচলাম, ঠাকুরের জামা কাপড় কাচলাম। কি অবস্থা আজকে জানো না আমার, আমি কোনো কাজ করেই উঠতে পারছি না। 1টা বাজে। সকালে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি, বাবুর জন্য মাংস বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, ডালটা আবার ফুটাচ্ছি, বন্ধ করে রেখে গিয়েছিলাম। করবো দেখি মটরশুঁটি দিয়ে কিছু একটা তরকারি করে নেবো। আজকে দিনের বেলাটা এইভাবেই কাটুক, রাত্রে দেখা যাবে। দেখো আমি রান্না করেছি এই যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ডালনা, ডিমের মামলেট, ডাল 5 ফোড়ন দিয়ে। আমরা খেতে বসে গেছি। আজকে যা হলো রান্না বান্না সব নিয়ে, আরে খুব দেরি হয়ে গেছে। ছেলেটার শরীর খারাপের জন্য আমার সব দিকে যেন দেরি হয়ে যাচ্ছে। এটা আমার আর ছোটো মেয়ের ভাত, বড় মেয়ে খাচ্ছে। রান্নাটা ভালো হয়েছে। আমার বর খেয়ে অফিসে চলে গেছে, তাহলে আমরা একটু খেয়ে নিই। দেখো খাওয়া দাওয়ার পরে সব কাজটা সেরে এখন বাবুকে নিয়ে যাচ্ছি বাইরে হঠাতে, সাথে লাঠি, নাহলে পাড়ার লেডি দাদারা ধরে। বাবুকে নিয়ে রাস্তায় হাঁটাবো। চলো, এনে দরজা দিলে কেন? এখন রাত্রি বাজে 10টা বেজে গেছে। সন্ধ্যাবেলা আমি কোনো ভিডিও করিনি। কেন বলো তো করিনি, বাবুকে নিয়ে হেঁটেছি না, দৌড়িয়েছি। তারপর কী বলো তো, আমাদের সামনের দোকানে বাবুরা আছে আর রুটি করছি, নন্দ আছে, ওরা নিয়ে দৌড়েছে। আমাদেরও তো আসলো সন্ধ্যাবেলা ডিউটি থেকে। আমার পাড়ায় এই জিনিসগুলো এত ভালো না, আমার কখনকে সবাই ভালোবাসে, বিশেষ করে বাসুদা, নন্দ, এরা খুব ভালোবাসে গো। মিথ্যে বললে না মুখে বাবা কি হবে, কিন্তু ওরা সত্যি খুব ভালোবাসে। আমার ছেলে মনে হয় ওদেরও ছেলে। না বসাও বসাও, তাই না বল, খুব ভালোবাসে। দাদাকে নিয়ে একটু দৌড়ালো, দৌড়াদৌড়ি করালো, তারপর এসে না আমি হাঁপিয়ে গেছি। ছেলে আমায় নিয়েই দৌড়াচ্ছে। সেটা তো হাত কি করেছে, কামড় দিয়ে দেখো রক্ত বের করে দিয়েছিল। দোষ আছে, ওকে ধরে ও ফোনে কথা বলছে বান্ধবীর সাথে, পায়ের সাথে কথা বলছে। পায়ের তো ভিডিও আমার দেখে, আমি বলছি তোর সাথে কথা বলতে গিয়ে তোর বান্ধবীর হাতিও কেটে দিয়েছে। ওর একটা মাইন্ড আছে না যে আমার সাথে এভাবে দড়ি ধরে আমার সাথে এরকম করছে। দিদিভাই বান্ধবীর সাথে ফোনে ব্যস্ত দিয়েছে, 1 বলেই ছবি কামড় দিয়েছে। সবাইকে আর মা নাকি? আজকে রুটি আমি করছি না, রুটি আমার হয়ে গেছে। দেখো কতগুলো নিয়ে এসছে এখন খুন্তি নাড়াতে। আলু ভেজেছি, দুপুরের ডাল আছে, অল্প তরকারি আছে, আজকে এইটি চালিয়ে দিলাম। এখন আমি করছি, খারাপ হলে বাবা এখন শর্টে, খারাপ হলে বাবাকেই খাওয়ায়, আমাকে খাওয়ালে আমি দেবো। কি বলো তো, শর্টে আজকে পুরো রান্নাটা সারলাম। কালকে আমার মাম্মি আসছে, মাম্মি অনেকদিন পর আসতো না, দুষ্ট হয়ে গেছে, এখন আসতে চায় না। আমি অনেক রিকোয়েস্ট করলাম, মেয়েটা থাকবে, বড়টার পরীক্ষা। তারপর যাই হোক অনেক বক করলাম, আর ভিডিওটা বাড়াচ্ছি না। অলরেডি অনেক বড় বড় আমি ভিডিও করি। আমার কথা হলো এটাই যে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। আজকে আমার সত্যি ঠান্ডা লেগেছে, আজকে আমার সোয়েটার বের করেছি। আমার কি বলো, ডেলি কাছে কেটে আমার কালকে কেচে দেবো, আরেকটু নতুন বার করবো। আমাকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর কি বলবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে, আবার সাবস্ক্রাইব কেটেও যাচ্ছে। এরকম করো না, সাবস্ক্রাইব কাটার কি হচ্ছে বলতো? 2 দিন দেখলাম, তারপর সাবস্ক্রাইব কেটে দেবো, এগুলো কি? এগুলো ভালো লাগে না, এরকম করো না তো তোর। তারপরে আমি ঠিক মতন ভিডিও দিতে পারবো কিনা আমি কথা দিতে পারছি না, ডেলি দিতে পারবো কিনা, কেন আমার মেয়ের কাল থেকে টেস্ট শুরু হচ্ছে। ও এই সারা বছর পড়ে না, পরীক্ষার সময় এতই পড়ে যে আমার ভয় লাগে যে মাথাটা আবার ডিস্টার্ব হয়ে গেল না। তো এই জন্যে
এখন তারপর ছোটোটাকে নিয়ে বসতে হয় তো পাঁচালি নিয়ে ওকে ছেলে ঢেলে বসাতে হয়। ওই সন্ধ্যাবেলা এই জন্য ভিডিও করিনি। তোমরা ভাবো রুবি সবসময় কাজ খবর দেখায়, এই করে ওই করে, কিন্তু ছেলে মেয়েদের পড়ায় না, রবিও মেয়েদের পড়ায়। এটা বলে মাধ্যমিক, সরি মাধ্যমিকের সময় সারা রাত জেগে আমিই পড়েছি। সারা রাত জেগে থাকতাম, সারা রাত ভোরবেলা আমি শুতাম না, উঠে কাজ করতাম। এই করে মাধ্যমিক পাস করেছি, উচ্চ মাধ্যমিক ঈশ্বর জানে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সবাইকে একটু কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই আমি রুটি করছি, ওই যে ভাজা হয়ে গেছে, আলু ভাজা, ওখানে ডাল টাল আছে, যে যেটা খায়। রাত্রে শর্টেই করেছিলাম, ওর বাবা ছিল মাংস আনতে, কিন্তু মাংস পাইনি। আমার ফ্রিজ একদম শূন্য। আমার মাছ মাংস না থাকলে ফ্রিজকে ভালো লাগে, ওর তো সম্মানে লাগে ভালো ফ্রিজে। যাই হোক, আজকে এই অবধি, টাটা, বাই বাই, গুড নাইট।